আসসালামু আলাইকুম মহিন। আহ, তোমার এই এটা তো অসম্ভব সুন্দর, এই যে একজন চাইল্ড সাইকোলজিস্ট, যেটা আহ, এবং হংকংয়ের প্রখ্যাত টিভি সম্প্রচারকারী ব্রডকাস্টার। এইটা আমি আমি ডিসাইড করেছি, আল্লাহ যদি দেন, সুযোগ দেন, আমি এটা পড়ে ভয়েস রেকর্ড করে দরকার হলে ইউটিউবে একটা করব, কি বলে ওটাকে, একটা ইউটিউব পোস্ট বা আইটেম, নাকি আমি ওয়ার্ডটা ভুলে গেছি, ওটা করব, করে আমি এটা আমার টাইম লাইনে দেবো, সো দ্যাট আমার যারা অনেক কি বলে ফেসবুক ফ্রেন্ড, সো কল্ড, ইন মেনি কেসেস, অফকোর্স নট ইন অল কেসেস, ফ্রেন্ডদের এবং যারা ফলোয়ার আছেন, অনেক আছেন এবং আছে অনেক ইয়াং, পার্টিকুলারলি স্কাউটিংয়ে বা কচিকাঁচার সুবাদে পাওয়া, বা আমি যে মাঝে মাঝে স্কুলগুলোতে গেছি, ওই ওখানকার সম্মানিত শিক্ষকদের মাধ্যমে, অভিভাবকদের মাধ্যমে যাদের যাদের সঙ্গে পরিচয় হচ্ছে, তাদের অনেকেই আমার ফেসবুকে ফলোয়ার হয়েছেন, যেহেতু 5,000-এর বেশি ওরা অ্যালাউ করেন না। তো ওখানে টাইম লাইনে দিলে হয় কি, যাদের ইচ্ছে হলো দেখবেন, শুনবেন, আর লেখাটাও আমি এটা পাঠিয়ে দেবো। এত চমৎকার তোমার বেশিরভাগ আইটেমই খুবই খুবই মিনিংফুল, খুবই কাজের। আমি আমার আসলে এগুলো আমি ভালো পারি না হ্যান্ডেল করতে, নইলে আমি এগুলো অনেককে দিতে পারতাম। তো যাই হোক, তবু টুকটুক করে যাকে যাকে দেওয়া যায়, তাতে অনেকখানি রাত জাগতে হয়, অনেকখানি মোবাইলে সময় কাটাতে হয়, এবং এইটার জন্য যথেষ্ট গঞ্জনা সহ্য করতে হয়। কারণ সব সময় তো প্রমাণ করা যায় না যে আমি ভালো ভালো আইটেম তোমার কাছ থেকে পাই, আর আরও কয়েকজনের কাছ থেকে পাই। এগুলো আমি মিনিংফুলি শেয়ার করি। ধরো একজন স্কুল টিচার বা একজন জেলার জেলার প্রশাসন কিংবা শিক্ষা প্রশাসনের দায়িত্বে আছেন, বা আমার চেনা কোনো ভালো অধ্যক্ষ বা হেডমাস্টার, হেডমিস্ট্রেস ম্যাডাম, ওদেরকে আমি অনেক সময় পাঠাই। সবাই যে এটা পড়েন ওটা বুঝতে পারি না, কারণ অনেকেই রেসপন্ড করেন না। অনেকে সামান্য একটু ধন্যবাদ, যে একটা বাক্য, একটা শব্দে বাক্য বাদ দাও, সেটাও করেন না, হয়তো ওনারা ব্যস্ত। আবার কেউ কেউ কিন্তু অসম্ভব সুন্দর, শুধু ধন্যবাদ দিয়েই ক্ষান্ত হন না, ওনারা আবার করেন, মানে আমাকে এটার, ওনার কী কাজে লাগবে, উনি কাকে কাকে শেয়ার করবেন, বা ওনার ওনার ভিউ আছে কিনা এটার পক্ষে বিপক্ষে, বা বা এটার সঙ্গে মানে বাড়তি কিছু মন্তব্য আছে কিনা, এগুলোও কিন্তু আমার সঙ্গে শেয়ার করেন। তাতে আমি ঋদ্ধ হই। কিন্তু ওই যে টেকনিক্যালি তত দড় না হবার কারণে হয় কি, ওগুলো আর শেয়ার করতে পারি না সবার সঙ্গে। একেবারে পারি না তা নয়, মানে আমি যতটুকুন চাই ততটুকুন হয় না। এবং এগুলো করতে গিয়ে না মহিন, আমার একটা ভীষণ অন্যরকম ভাবনা আসে। সবই তো আসলে আল্লাহর হাতে। যেমন এখানে বলেছেন যে, বাবা বলছেন সন্তানকে যে তোমার সাথে আমি কতটা সময় থাকবো সেটা কোনো ব্যাপার না। আসলে এটাও তো ঠিক যে এখন যেখানে আমি হাঁটছি আমাদের বাসায়, এখানেই বা এই ধরনীতে, এখানেই বা আমি কতক্ষণ, কতদিন, কতক্ষণ থাকবো তার কোনো নিশ্চয়তা তো নেই। সেই জন্য মাঝে মাঝে মনে হয় যে সারাটা জীবন আসলে এইরকম ভালো কাজগুলো করবার অজস্র সুযোগ ছিল, সামর্থ্য ছিল, ক্ষমতা ছিল। ক্ষমতা ওই অর্থে মানে মানে পদে পদে থাকবার কারণে যেটা হয়, সেই সক্ষমতা বললেই ভালো, ক্ষমতা খুব বিচ্ছিরি ওয়ার্ড আসলে। তো এই ধরনের মানে পারঙ্গমতা ছিল, আমি পারতাম চাইলে। তো আসলে যতটুকু পারতাম ততটুকু করেছি কিনা, এইটা নিয়ে না আমার ভীষণ ভীষণ গভীর একটা অপরাধ বোধ আমাকে ভীষণ তাড়া করে। কুড়ে 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 খায়, না সরি, কুড়ে কুড়ে খায়, ডয় বিন্দুরত হবে না, তাড়া করে কিন্তু, এবং কুড়ে কুড়ে খায়। সেই জন্যে মাঝে মাঝে মনে হয় যে দিনটা যদি 24 ঘন্টা না হলে হয়ে 72 ঘন্টা হতো, আমি না হয় 6 ঘন্টা ঘুমোতাম, বাকি 66 ঘন্টা তো কাজ করতে পারতাম। শুনলে মনে হবে যেন আমি মহা মহা কাজ করছি, ভীষণ কাজের মানুষ, তা নয়। কিন্তু মনের মধ্যে একটা প্রচণ্ড তাড়না কিন্তু
প্রায় সারাক্ষণ ফিল করি, এবং এই জন্যে আজকাল আমি মাঝে মাঝে বেশ অমনোযোগী হয়ে পড়ি। তোমার আপা এই জন্য অনেক সময় আমাকে একা বেরোতে দিতে চান না, কারণ রাস্তা পেরোবার সময় হেঁটে হেঁটে অমনোযোগী হলে তো ভয়ানক বিপদের কথা। যাই হোক, তোমার এই লেখাটা মানে এই আইটেমটা এত সুন্দর যে আই কুডন্ট হেল্প কমেন্টিং অন ইট। আর লিখে তো টায়ার্ড লাগে, এই বললে তাও এই যে 5 মিনিট 5.5 মিনিটের উপরে বলছি, এতগুলো লিখতে গেলে তো ভীষণ টায়ার্ড লাগতো, সেটা পারি না। তো মানে আজকাল করতে ইচ্ছে হয় না। কিন্তু কমে আসছে, যত মনের তাড়না বা মনের শক্তি যতই বাড়ুক না কেন, দেহের শক্তি বা অন্যান্য চিন্তার শক্তি, অনেক সময় অনেক ওয়ার্ড আমি বক্তৃতা দিতে গিয়ে ভীষণ বিব্রত হই। সহজ একটা শব্দ, যেমন সেদিন সান্নিধ্য, একটা শব্দ আমি আর খুঁজেই পেলাম না, একটা ইংরেজি ওয়ার্ড বলতে হলো। এই যে যেমন শব্দ না বলে ওয়ার্ড বললাম, এগুলো করতে হয়, খুব বিব্রত লাগে মাঝে মাঝে। আবার ইংরেজিও খুব গুছিয়ে আগে একটু ভালো বলতে পারতাম, অনেকখানি, খুব ফ্লুয়েন্ট না হলেও অনেক কটা ওয়ার্ড সেন্টেন্স হয়তো চালিয়ে যেতে পারতাম। এখন মনে হয় অতটা পারি না। তো এই জন্যে মাঝে মাঝে একটু কি বলে ওটাকে, মানে বিষণ্ণ লাগে। যদিও এখানে তুমি বিষণ্ণ হতে না করেছো সন্তানকে, মানে তোমার লেখায় না করেছেন। আরেকটা জিনিস না, ওটা আমি আমার যে ব্রডকাস্টার বন্ধুরা, বিশেষ করে যারা খুব স্টার ইমেজ আছে যাদের যাদের তাদেরকে আমি বলবো, মানে আলাদা করেই বলবো, যে এই যে দেখো, হংকংয়ের একজন টিভি ব্রডকাস্টার কত সুন্দর একটা মেসেজ পাঠিয়েছেন। ওটা ট্রান্সলেশনটা হয়তো আরও ভালো হতে পারতো, দু একটা বানানেও ভুল আছে, ওগুলো আমি যখন শেয়ার করব তখন হয়তো যারা নতুনরা পড়বে তাদের জন্যে দু একটা ওয়ার্ড নিয়ে হয়তো কথা বলবো শেয়ার করবার সময়। কিন্তু অসম্ভব সুন্দর, অন্য অনেক লেখার চাইতে এই লেখাটা অনেক সুন্দর, অনেক মানে কম ভুল, এবং খুব স্ট্রংলি ওয়ার্ডেড, ভীষণ স্ট্রংলি। সুতরাং তোমাকে তো আর ফর্মালি ধন্যবাদ জানাবার কিছু নেই। একটা শুধু অনুরোধ করতে পারি যে সময় পেলেই, সুযোগ পেলেই এরকম ভালো ভালো আইটেম আমার সঙ্গে শেয়ার করো। আমি দেখি এগুলোকে আরও বেশি ব্যাপকভাবে কিভাবে ছড়ানো যায়। আজকাল আমি কিছু আমি হইনি, আমাকে কোনো কোনো গ্রুপ, মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক, মানে কি বলে ওটাকে, মেসেঞ্জার গ্রুপ, আমাকে ইনক্লুড করে নিয়েছেন। তাদের হয়তো উদ্দেশ্য ভিন্ন থাকতে পারে, ভিন্ন ভিন্ন রকম থাকতে পারে, তবু আমি অনেক সময় একটু অপ্রাসঙ্গিক হলেও আমি কিছু কিছু আইটেম শেয়ার করে দিই, এই আশায় যে আসলে আমি তো ওটা পড়ে কেউ না কেউ তো কোনো না কোনোভাবে জিনিসটা, বিষয়গুলো বা ধারণাগুলোকে কাজে লাগাবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের সমাজটা এইভাবেই তো সুন্দর হবে। আমাদের যার যার রোল, যার যার ভূমিকা আমরা পালন করছি না আসলে। সামর্থ্য আছে কিন্তু করছি না আমরা, হয়তো বিলাসে ব্যসনে, আমোদে, এগুলোতে একটু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছে কেউ কেউ, বা অনেকেই, কিন্তু সবাই অবশ্যই নন। ভালো মানুষের এত সংখ্যায় ভালো মানুষ আছেন, ওদেরকে একটু সামনে নিয়ে এলে আসলে বাচ্চারা বুঝবে যে না, সমাজটা সুন্দর করা যায়, সমাজটা সুন্দর ছিল এবং আবারও করা যাবে। তো আমি যে এগুলো শেয়ার করি তার প্রধান উদ্দেশ্য কিন্তু এটা, যদিও এটা আমার দায়িত্ব নয়। অনেকেই আমাকে মনে করিয়ে দেয় যে তুমি এত মানে বনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ কেন। আমি ওরকম মনে করি না। একজন মানুষকে সুন্দর করে যেতে পারলেও কিন্তু আমি মনে করব, আমি পরকালে গিয়ে যখন বিচার হবে, যখন আমার আমলনামা ঘেঁটে দেখা হবে, তখন হয়তো আমি বলতে পারি কিনা জানি না, উনি হয়তো এসে বলবেন যে না মহাপ্রভু, হে আল্লাহ, আমি ওনার কাছ থেকে একটা বাক্য বা এই একটা ধারণা নিয়ে আমি আমার জীবনকে সুন্দর করেছি, অথবা somehow I used it for my own benefit, or for the benefit of the society. হতেই তো পারে। 10 মিনিট প্রায় হয়ে যাচ্ছে। ঠিক আছে, ভালো থেকো। আমার মনে হয় I don't have words to thank you, and in proper way and proper measure, হ্যাঁ, মানে ঠিক মাপে যতদূর তোমার প্রাপ্য ততটুকু
ধন্যবাদ দিতে পারছি না। এটা আমার শব্দ ভাণ্ডারের কমতির কারণে, ছোট হওয়ার কারণে, এবং ফর প্রবাবলি আদার রিজনস। ভালো থেকো, অ্যান্ড কিপ সেন্ডিং সাচ আইটেমস টু মি। ভালো থেকো সবাইকে নিয়ে। যেটা আমি আজকাল আমার লেখার শেষে লিখি যে ভালো রাখুন সতত সকলকে, ভালো থাকুন নিজেরা নিরন্তর। এখানে একটা অ্যালিটারেশন বা অনুপ্রাস করি, সতত সকলকে, দন্তস্ব নিজেরা নিরন্তর, দন্তন্য। আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করি অনেক সময় একটু অপ্রাসঙ্গিক বা বেখাপ্পা মনে হলেও কিছু কিছু অনুপ্রাস ঢুকিয়ে দিতে। অনুপ্রাস নিয়ে আমার বিনয়বাবুর বয়ান একটা লেখা আমার এক সহকর্মী লিখে দিয়েছিল। এখন বেগম রোকেয়া ইউনিভার্সিটির প্রফেসর না অ্যাসোসিয়েট প্রফেসর বোধ হয়, আসানুজ্জামান। ভালো লেখক ও বাংলা একাডেমির মেলায় ভালো ভালো বই বেরোয় ওর। ওগুলো ওর লেখাও আমি চেষ্টা করব। বিনয়বাবুর বয়ানটা আমি পিডিএফে একটা দুটো বানান বোধহয় ভুল আছে, এবং হোয়াটসঅ্যাপে ওয়ার্ড ফাইলে তোমাকে পাঠাবার চেষ্টা করবো। অ্যান্ড ইফ আই ফরগেট, ডোন্ট হেসিটেট টু রিমাইন্ড মি অ্যাবাউট ইট।